2022 সালে স্মরণকালের ভয়াবহ বন্যায় সিলেটের গোয়াইনঘাটে রাস্তাঘাট ঘরবাড়ির ক্ষয়ক্ষতির বিভৎসতা পুষিয়ে উঠতে না উঠতেই 2024 সালের 2 দফা বন্যায় আবারও ক্ষতির মুখে পড়েছে এই উপজেলা। চলতি বন্যায় উপজেলার কোথাও কোথাও পাকা রাস্তা দেবে গেছে, রাস্তা থেকে পিচ উঠে গেছে, আবার অনেক জায়গায় সড়কের অর্ধেক ভাঙনে বিলীন হয়ে গেছে। এছাড়া খানাগন্ত তৈরি হয়ে বিভিন্ন সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয়রা সড়কে অস্থায়ীভাবে বাঁশ, কাঠ ও বালুর বস্তা দিয়ে যাতায়াত করছেন। তবে যেসব সড়কে যান চলাচল করতে পারছে না, সেই সড়কগুলো আগে মেরামতের দাবি তাদের। উপজেলা প্রকৌশল অধিদপ্তরের তথ্যমতে গোয়াইনঘাটের 13টি ইউনিয়নের কাঁচা পাকা মিলিয়ে প্রায় 312 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে কাঁচা 224 কিলোমিটার এবং পাকা রাস্তা প্রায় 88 কিলোমিটার। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সালুটিকর গোয়াইনঘাট, সারিঘাট ও গোয়াইনঘাট কলেজ থেকে সোনারঘাট পিরোজপুর সড়কের। পানির তীব্রতায় বেশ কয়েক জায়গায় বড় ভাঙনের সৃষ্টি হয়েছে। গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সুমনের দাবি, সিলেট প্রাকৃতিক দুর্যোগ ও বন্যাপ্রবণ এলাকা। এই উপজেলায় বন্যা দুর্গত মানুষের জন্য ইজিপি প্রকল্প চালুসহ বিশেষ ধরনের সরকারি বরাদ্দের প্রয়োজন, যা দিয়ে সুন্দরভাবে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে কাজ করা সম্ভব। আমি অনুরোধ জানাবো আমাদের বাংলাদেশ সরকারের কাছে যে আমাদের গোয়াইনঘাটে কিন্তু আগে ইজিপিপি করে একটা প্রকল্প ছিল, যেখানে প্রায় 1 থেকে 1.5 কোটি টাকা একটা ইউনিয়নে বরাদ্দ আসতো মাটি কাজে। তো আমাদের মাটি কাজের যাতে আমাদের এই এলাকা থেকে বিবেচনা করে মাটি কাজের জন্য ইজিপিপিটা যেন আবার চালু করা হয়, অথবা বিকল্প কোনো বন্যার্ত এলাকা হিসেবে বিকল্প কোনো বরাদ্দ যদি চালু করা যায়, যেটা দিয়ে আমরা মাটি কাজ করতে পারি। 10 থেকে 12 লাখ টাকা দিয়ে আসলে মাটি কাজের জন্য 1-2টা রাস্তা, ভালো রাস্তা হলে আমাদের হলেই 10 থেকে 12 লাখ টাকা কাজ হয়ে যায়। সেই হিসেবে আসলে আমাদেরকে এই দিক থেকে চিন্তা করা যায়। সিলেটের গোয়াইনঘাট প্রতিনিধি সৈয়দ হেলাল আহমেদ বাদশার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে মিজান তালুকদার, আপডেট টিভি।